রানীমা, বুঝতে পারলাম বর্ধমানের মিহিদানা কালিয়া চোখের দুধে চলে। রানীমা, কি আপনার কি মনে হয় বয়স হয়েছে, জ্ঞান বুদ্ধি সব হারিয়ে গেছে? কেন? আমাদের এখানে কি জায়গা নেই? তা পাওয়া যায় মা। তাহলে এই গাজলে আছে, এদিকে পাখু আছে, বামনগোলা আছে। বলছিলাম কি মা, যে বর্তমান রয়েছে কিনা হ্যাঁ, মিহিদানার বিখ্যাত। বিখ্যাত? হ্যাঁ, আর যে কালিয়াচক রয়েছে হ্যাঁ, সেখানে হচ্ছে দুধের ছানার বিখ্যাত। তাই বিখ্যাত জায়গায় থেকে সেই জিনিসগুলো খরিদ করে নিয়ে আনতে হবে। সেখান থেকেই আনতে হবে, হ্যাঁ। নাহলে খাবেন না বুঝি? না। ঠিক আছে, ঠিক আছে। আর কি খাবেন বলেন তো? ওরে চাল ভাজা, মটর ভাজা, হাতে দিও নাচি আমার রানীমা, এই যে বললাম না বয়স হচ্ছে আর আপনার মাথা একবারে খারাপ। কেন? বর্ধমানের মিহিদানা কালিয়া চোখে এটা ঠিক ছিল, এখন বলে চাল ভাজা। তো বলেন যখন খাবেন তো কন্ট্রোলের চালের দিব না কিসের দিব বলেন তো? কন্ট্রোলে? হ্যাঁ, কন্ট্রোলে। আমরা আমার আছে কি অভাব রয়েছে? কিছুর অভাব নেই। বাসমতি চাল আছে না, সেগুলো ভাজা করে দিবি। বাসমতি চালের চাল ভাজা? হ্যাঁ, তোরা তো ভাজতে ভাজতে স্যালটাই চলে যাবে। কন্ট্রোলের হলে কি সুন্দর স্যাল করে বলো মেয়েরা, সেই না না মা, বাড়িতে যেগুলো রয়েছে সেগুলো ভাজা করে দেবে। হ্যাঁ। আমি ঠিক খেয়ে নেব। হ্যাঁ, আর কি বললেন যেন? মটর ভাজি? মটর ভাজা। মটর ভাজা? হাই ভগবান, মটর ভাজা কেউ খাইছেন কে? ওই ইয়েটা খাবেন, টোটোটা টোটোটা টোটোটা, হ্যাঁ ওটাকে মটর বলে তো। তারপরে ওই যে খরচ দিয়ে অনেক মোটর চলে, সেই মোটরগুলো খেয়ে নেবেন। ওরে মা, সেগুলো কি খাওয়া যায় নাকি? তা আপনি তো বললেন মটর ভাজা খাবো, কিন্তু আমি সেই মটরের কথা বলিনি মা। আরো মটর আছে? হ্যাঁ, জমিতে চাষ হয় না মটরশুঁটি? তো ওগুলো বললে ভাই মটর শুধু মটর ভাজা বললেন তো হলো না? মটর ভাজা। হ্যাঁ, আর কি বললেন? আদার পচা। আদার পচা খাইছেন কি কেউ? এই ভগবান, ভালো কত আদা আছে, কোন আদার পচা খাবে? সত্যি মা, আমি কি বলি আর তুমি শোনো কি? আমি পচা আদার কথা বলিনি তো। তাহলে আমি আদাটাকে কুচি কুচি করে কেটে দিতে বলেছি। কুচি কুচি? হ্যাঁ। এইরকম? ঠিক আছে মা, ঠিক আছে। আর কি কি খাবেন বলেন? ওরে লা বাবিগঞ্জের বেগুনি ভাজি, কত হাত পাবেন চিনি রে, দিও রে ও। বেগুনি ভাজি, কত পাবেন দিও রে ও।
যেন বললেন? নবাবগঞ্জের বা নবাবগঞ্জের বেগুন। সেটা কথাই বলা। নবাবগঞ্জ জানো না? রোল মালদা দেখেছো? হ্যাঁ, সেখানেই রয়েছে নবাবগঞ্জ। নবাবগঞ্জ যেতে হবে। আমাদের এখানে সামমারি কত বেগুন, ছোট হ্যাকা বেকা কালা টাকা। তোমার সামনে পাওয়া যায়, ছোট ছোট বেগুন পাওয়া যায়, লম্বা লম্বা বেগুন পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু নবাবগঞ্জ দেখেছো? বললাম না দেখিনি। বড় বড়। বড় বড় বেগুন, হ্যাঁ, এত বড় বড়। তাই বেগুনের বিখ্যাত হচ্ছে নবাবগঞ্জ। হ্যাঁ, আর পানের বিখ্যাত হচ্ছে আমাদের পাকুয়া হাট। ও পানটা আমার পাকুয়াই চলে আসলো, দেখো কি। ঠিক আছে, এটা দেবো। আর কি যাবে? ওরে একাই মাটি পানি কই, তাকে বসে কই রে, প্রিয় রে বলি বাসি এই পানি পানে আয় বলে রানী ভাই, এটা কি বললেন বুঝতে পারিনি। মানে নাচতে এমন ব্যস্ত ছিলাম কিনা বুঝতেই পারিনি। আখার মাটি। আখার মাটি, আর কি বললেন একবার বলেন তো? মানে আখার মাটি ঘুটার ছাই, সেগুলো খাওয়ার জন্য আমার বড় স্বাদ লেগেছে। বসে দই দিয়ে খাবো। ভুটাটা কি মা? ওটা বুঝতে পারছো না? আমাদের মানে আমরা বলি ঘুষি। খুশি, খুশিটার ছাই। ছাই। নানিমা থাকবো না, চলে যাবো। যেগুলো বললাম সেগুলো তোমাদেরকে আয়োজন করতেই হবে। আর বললে না রানীমা আপনি একলাই খাবেন না, আমরা খাবো না। আমরা খাবো না এগুলা, কেন? ওই জন্য চলে যাবো। আখার মাটি ঘুটার ছাই কেউ খাই কি? ঘুটার ছাই তো দাঁত তো খাই যাবে, ওগুলা বলে খাবে। আর আখার মাটি আবার কেউ খায়? হাই ভগবান, সকালবেলা হলে ওইদিকে গিয়ে পায়খানা করে আসি। ওরে মা, দেখবে সেই সময় মায়েরা গর্ভবতী হয় কিনা, হ্যাঁ, তখন লক্ষ্য করবি ওই যে ঘুটার ছাই রয়েছে কিনা, হ্যাঁ। সেই যে মাঝে না দাদা, হ্যাঁ, ওটাই তো বললাম যে মাঝে ওগুলো দাঁত। সেটাই তো আমার দরকার। সেটা আপনি খাবেন। হ্যাঁ। হাই ভগবান। ওরে মা, হ্যাঁ, যদি এই সময় সেগুলো না খাওয়া যায় কিনা, তাহলে কি হয় গো? কি হয়? যে আমার গর্ভের সন্তানটা নিয়ে আসছে, হ্যাঁ, বড় হলেও দেখবে তার মুখ থেকে লালা ঝরবে রে মা। লালা, এই জন্যই আকার মাঠে আর ঘোটার ছাই একটু খেতে হয় মা। তারপর আমার কাছে বুদ্ধি নাই। আরে ওই গো বালতিগুলো কই গো, বড় বড় একবারে গলায় একবারে এত বড় বালতি দেবে, টপ 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 করে পড়বে আসলে। মাটিতে পড়তে দিবি না, না, বালতিতে পড়বি। বালতিতে পড়বো, সেগুলো আবার মিষ্টির দোকানে দিয়ে আসবো। ভালো বুদ্ধি তোর। যখন তোর ছেলে হবে কিনা, হ্যাঁ। তাহলে বড় বড় বালতি বেঁধে দিস। বলছিলাম কি মা, আমার হলে আমি সত্যি পারবো। বলছি কি, মানে সাত বকুল করতে গেলে নতুন নতুন বস্ত্র পরিধান করে সাত বকুল করতে হয় মা। তাই আমার জন্য হ্যাঁ, নতুন নতুন বস্ত্র কিনে নিয়ে আসবে। আর আমাদের জন্য? তোমরাও নেবে? ও রানীমা, রানীমা, নতুন বস্ত্র মানে কি নেবেন? নাইটি, নাইটি। নাইটি? হ্যাঁ, নাইটি পরার বয়স হয়েছে মা। এ বাবা আমি কি এই রাজ্যের একটা রানী, হ্যাঁ, রানী হয়ে না নাইটি পরবো? বাড়িতে করবেন, বাড়িতে কি সুন্দর এখন গরম, একেবারে করবেন আর কাজ করে যেখানে বলবেন সেখান থেকে আওয়াজ উঠবে। না মা, মানে তোমার পছন্দেই হ্যাঁ। আমি শাড়ি কিনে নিয়ে আসবো। ও তার মানে তোমাকে শাড়ি দিতে হবে, তাই তো? হ্যাঁ। শাড়ি, ব্লাউজ সব কিছু। দেখো, নবাবগঞ্জ যেতে হবে, কালিয়াচক যেতে হবে। হ্যাঁ। তোমরা মেয়ে মানুষ কি করে যাবে? হ্যাঁ, কি করে যাবো? রাজপ্রাসাদে রয়েছে আমার সিপাই, ওই সিপাইকে সঙ্গে করে নিয়ে অতি শিগগিরই সাজের আয়োজন করো। ওই চিঠবিটাইটাকে নিয়ে যাবো। হ্যাঁ, আমি নিশ্চয়ই আমি যাচ্ছি। ঠিক আছে, যান যান। আরে চুটকি রে, এখন চিপাইকে ডাকতে হবে। তুই ডাকবি না আমি ডাকবো?